আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো কেয়ারনেস ওয়ার্ক ট্রেনিং। আপনার যে কাজ, আপনার যে কাজের ভলিউম, আপনার যে কাজের দক্ষতা, সেই কাজের উপর কিন্তু আপনাকে ট্রেনিং যদি না দেওয়া হয়, প্রশিক্ষণ যদি না দেওয়া হয়, তাহলে কী হবে? ক্রমশ কাজের ভলিউম বা আপনার দক্ষতা, ডেনসিটি, যাই কিছু বলেন না কেন, সেটা ক্রমশ কমতে থাকে। কেন কমবে? সে কারণটা হলো, আমি জানি এই কাজটা এভাবে করতে হয়, কিন্তু আমি যখন প্রশিক্ষণ নিব তখন আমাকে 3টা জিনিস কিন্তু আমি আউটপুট পাবো। 1 নম্বর, কাজের গতি বেড়ে যাবে, সেফলি কাজ করতে পারবো, এবং হিউম্যান যে ডিজাস্টার সেই জিনিস থেকেও আমরা রক্ষা পাবো। সেই জন্য যে কোনো ক্ষেত্রে, যে কোনো পর্যায়ে ট্রেনিংয়ের বিকল্প নেই। এবং কেয়ারনেস ট্রেনিংটা কি? আমার আন্ডারে 30 জন লোক কাজ করে। এখন তাদেরকে আমি কিভাবে কেয়ারনেসের মাধ্যমে আমি কাজটা উঠিয়ে নিব বা সম্পন্ন করব, সেই প্রশিক্ষণ যদি আমার না থাকে তাহলে কিন্তু আমি তাদেরকে পরিচালনা করতে পারবো না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয়তো বলা যায় যে আমি তো জানি, আমি তো তাদেরকে দীর্ঘ 10 বছর ধরে কাজ করে আসছি, বা তাদের সাথে আমি লিয়াজন মেনটেন করে কাজ সম্পন্ন করছি, সেটা এক জিনিস। আর প্রশিক্ষণ এক জিনিস। প্রশিক্ষণ নিয়ে এই দীর্ঘ 10 বছরকে যখন অ্যাটাস্ট করা যাবে, তখন দেখবেন যে সেটা, যে আউটপুটটা আমি 10% পাচ্ছি, সেটা কিন্তু দেখবেন যে 40%-এ চলে আসছে। তাহলে কী হবে? কাজের গতি, সময় ব্যয় এবং পরিশ্রম এবং কস্ট কাটিংটা সব কিছু মিলিয়ে একটি ভালো আউটপুট আসবে। সেই ভালো আউটপুট যেমন আপনার কেরিয়ারকে বিল্ড আপ করবে, কোম্পানিকেও বিল্ড আপ করবে, এবং কোম্পানি যে শ্রম বা কোম্পানির যে আউটপুট, সেই জিনিসটাও কিন্তু আগের চেয়ে বেড়ে আসবে। প্রতিটা কোম্পানি তার এমপ্লয়িকে যদি ট্রেনিংয়ের মাধ্যমে এই কেয়ারনেসটাকে নিয়ে আসে, তাহলে কী হবে? ওয়ার্কাররা যেমন ভালো থাকবে, কোম্পানি ভালো থাকবে, এবং অল্প সময়ে অধিক কাজ বা অধিক প্রোডাকশন সম্পূর্ণ করা সম্ভব। যদি অধিক প্রোডাকশন হয়, সেক্ষেত্রে লাভবান কী হলো? কোম্পানি লাভবান হবে। কোম্পানির সাথে সাথে ওয়ার্কাররা যারা রয়ে গেছে তারাও কী হবে? লাভবান হবে। ধরুন আমার কোম্পানি, সে বছর লাভ করেছে অনেক, তাহলে কি হবে? যদি 1%ও তার ওয়ার্কারদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে, তাহলে কি হলো? আলটিমেটলি এই ওয়ার্কাররা পাবে। কোম্পানি যত লাভ করবে, ওয়ার্কারদের কিছু না কিছু হলেও বেনিফিটেড হবে। তাই ট্রেনিংয়ের মাধ্যমে কেয়ারনেসটা যদি আমি বাড়াতে পারি, তাহলে আমার প্রোডাকশন বাড়বে, আমার ওয়ার্কারদের হেল্প হবে, আমার কোম্পানি লাভবান হবে, আমার ফ্যাক্টরি গ্রো করবে, আমার অফিস গ্রো করবে। সেই জিনিসের সাথে একটার সাথে একটা চেন ওয়াইজ সম্পন্ন হয়। সেই কেয়ারনেসটা, সেই কেয়ারনেস ট্রেনিংটা যদি আমি আমার ওয়ার্কারকে দিতে পারি, আমি আমার এমপ্লয়িকে দিতে পারি, তাহলে কী হবে? যেমন ওয়ার্কাররা লাভবান হবে, তেমন কোম্পানিও লাভবান হবে। সেই লাভ ক্ষতির হিসাবটা যদি আমি পরেও করি, তাহলে কী হবে? আগে আমি একজন দক্ষ জনবল তৈরি করলাম আমার কোম্পানি বা ফ্যাক্টরির জন্য। সে কিন্তু আমার অ্যাসেট, সে কিন্তু আমার কোম্পানিকে শ্রম দিচ্ছে। এই শ্রমটা কী হলো? এই শ্রমটা আমাকে ডিরেক্ট সে দিচ্ছে, সে কিন্তু অন্য কোনো কোম্পানিকে দিচ্ছে না। তাহলে আমার কেয়ারনেস ট্রেনিংটা খুবই জরুরি। সেটা দেশে হতে পারে, দেশের বাইরে হতে পারে, যে কোনোভাবে হোক, আমি যদি দক্ষ জনবল তৈরি করে নিতে পারি, সেটা আমার কোম্পানির জন্য অনেক অনেক বেটার। এবং আপনার হয়তো চিন্তা হতে পারে যে আমি যে শ্রম দিয়ে যে ওয়ার্কারকে তৈরি করলাম, সে ওয়ার্কার যদি সামনের বছর না থাকে, না, যখনই আপনি ট্রেনিং দিয়ে বিল্ড আপ করবেন, তাতে কিছু এসওপি ক্লজ রয়ে গেছে, সেই ক্লজের আন্ডারে নিয়ে আসতে হবে। আমি তার পিছনে পয়সা ঢালবো তখনই যখন সে আমার হবে। আমি তাকে ট্রেনিং করব তখনই সে যখন আমার হবে। আমি তাকে বিল্ড আপ করবো তখনই সে যখন আমার হবে। দুই পক্ষের কিছু ছাড় দিতে হয়। দুই পক্ষ যদি ছাড় না দেয়,
তাহলে এই ট্রেনিংয়ে যে খরচা বা কোম্পানি যে খরচাটা ব্যয় করছে সেটা কোনোভাবে আসবে না। সেজন্য তাকে একটি চুক্তির মধ্যে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমি আপনাকে ট্রেনিং দিয়ে আপনাকে আমি দক্ষতার সাথে আমি আপনাকে তৈরি করে নিব, কিন্তু আপনি মিনিমাম 5 ইয়ার্স, মিনিমাম 2 ইয়ার্স আপনি আমার কোম্পানিতে শ্রম দেবেন। তারপর আসেন, যদি কোম্পানি ফ্যাসিলিটি, কোম্পানির সুযোগ সুবিধাগুলো যদি ভালো থাকে, কোনো ওয়ার্কারই চাবে না আপনার কোম্পানি থেকে চলে যেতে। এবং সেদিকেও মাথায় রাখতে হবে, আপনি ট্রেনিং দিয়ে তাকে নিয়ে আসলেন কিন্তু তাকে সুযোগ সুবিধা না দিলেন, তাহলে সে কখনোই থাকবে না। সে কী করবে? সে অন্য কোম্পানিতে চলে যাবে, তখন কিন্তু আপনি লোজার হবে। শুধু তার পক্ষও দেখলে হবে না, আপনার পক্ষও দেখলে হবে না, দুইজনের পক্ষ সম্মিলিত করে একটা এসওপি তৈরি করা, যাতে ট্রেনিং পাওয়ার পরে সে দক্ষ জনবলে রূপান্তরিত হওয়ার পরে যাতে অন্য কোম্পানিতে না চলে যায়। এখন আপনি যদি সেই ক্যাপাবিলিটিতে তাকে না দেন, সেই সুযোগটুকু না দেন, সে কোনো না কোনোভাবে চলে যাবে। আপনার যেন দায়িত্ব রয়ে গেছে, যিনি যাকে আমি দক্ষ তৈরি করছেন তারও দায়িত্ব রয়েছে, দুইজনের সমন্বিত হয়ে একটি এসওপি তৈরি করা, বা আগে HR থেকে একটা এসওপি তৈরি করে নেওয়া, যাতে সে কোনোভাবে চলে না যায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।